এই স্বেচ্ছাসেবকের ভিত্তিতে এই উদ্যোগে বিডি ক্লিনের যে সমস্ত সদস্য সারা ঢাকা থেকে এখানে এসছেন তাদেরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের বিষয়ে উনি কনসার্ন রয়েছেন, উনি অবহিত রয়েছেন এবং আপনাদের একটি প্রতিনিধি দলকে নিয়ে উনি ডেকে একদিন কথাও বলেছেন। বাংলাদেশে যারা কাজ করে তাদের আলোচনা কম হয়, সমালোচনা বেশি হয়। সমালোচনা তারাই করে যারা বাসায় বসে কাজ করে না এবং ভালো কাজ যাদের সহ্য হয় না। এবং সব কিছুর মধ্যেই আমরা দলবাজি এবং দলকে টেনে নিয়ে আসার চেষ্টা করি। বিডি ক্লিন একটি দলবিহীন নিরপেক্ষ সংগঠন। এই সংগঠনে ভিন্ন মত, সমত, বিভিন্ন মতের ব্যক্তিবর্গ থাকতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা ক্লিন বাংলাদেশ, গ্রিন বাংলাদেশ গড়তে চাই। এটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্লোগান। এটা নিয়ে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কাজ করছে। আমরা স্থানীয় সরকার, পল্লী সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাজ করছি। প্রত্যেকটি জেলা প্রশাসনের সাথে ঢাকা জেলা প্রশাসনও কাজ করছে। এই কাজে বিডি ক্লিনের মতো সাধারণ মানুষকেও সম্পৃক্ত হতে হবে। দক্ষিণ সিটি আপনারা খেয়াল করবেন, পরিচ্ছন্ন কর্মীরা ময়লা নিয়ে যাচ্ছে, পিছনে পিছনে সাধারণ মানুষ ময়লা ফেলে যাচ্ছে। তাহলে তো আপনাদেরকে পরিষ্কার সিটি আমরা উপহার দিতে পারবো না। এই কারণেই এই পরিষ্কার সিটি যদি আপনারা উপহার চান, দেখতে চান, আমরা আজকে শুক্রবারেও কাজ করছি। আমরা রাজনীতিবিদ, আমরা করতেই পারি, কিন্তু প্রশাসনের লোকজনের তো শুক্র শনি ছুটি। কিন্তু জেলা প্রশাসক মহোদয় সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা তারাও কিন্তু আজকে আমাদের সাথে। আমরা আসার উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে উৎসাহ দেওয়া। আমি 10টায় টাইম দেওয়া ছিল, আমি কিন্তু 10টার মধ্যে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার সাথে যেহেতু গুরুত্বপূর্ণ 2-1 জন জনপ্রতিনিধি রয়েছে, আপনারা সবাই অনুমতি দিলে শপথ বাক্য পাঠ করানোর পূর্বে জাস্ট 1 মিনিট করে জেলা প্রশাসক, এমপি এবং প্রশাসক মহোদয়কে একটু কথা বলার সুযোগ দেব। আমি প্রথমেই ঢাকার জেলা প্রশাসক ফরিদা বেগমকে তাদেরকে উৎসাহমূলক 2টি কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মন্ত্রী মহোদয়কে। আমরা অত্যন্ত আনন্দের সাথে লক্ষ্য করছি যে আজকে আমাদের বিডি ক্লিনের প্রায় 550। আপনারা একটা সাইডে না আসলে পিছন থেকে তো দেখতে পাচ্ছেন না। আপনারা একটা সাইডে আসেন, এই সাইডে আসেন। বর্জ্য থেকে বর্জ্য সরবরাহ, আপনারা এই পাশে আসেন না ভাই। এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা স্যার আজকে আপনার অবগতির জন্য জানাচ্ছি যে 1000 ফিট খাল আজকে আমরা পরিষ্কার করব 550 শ্রমিক দিয়ে। আজকে 2000 ফিট খাল একেবারেই মাটি দিয়ে ভরাট হয়ে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে। এটা লং এক্সকাভেটর এবং লং টেকনিক্যাল টিম ছাড়া এটা সম্ভব নয়। স্যার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই কার্যক্রমে অংশ নেবার জন্য এবং আমাদেরকে যে জেলা প্রশাসন ঢাকাকে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করবার জন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ জেলা প্রশাসক মহোদয়। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এই অঞ্চল থেকে বিপুল ভোটে নির্বাচিত অত্যন্ত জনপ্রিয় মাননীয় সংসদ সদস্য, আমাদের অত্যন্ত প্রিয় ভাই হামিদুর রহমান, মাননীয় এমপি হামিদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা জেলা কর্তৃক আয়োজিত পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকা ক্লিনার বিডি ক্লিন কর্তৃক আয়োজিত আজকে সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি ও কর্তৃপক্ষ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সুন্দর একটা উদ্যোগ।
আমিও আপনাদেরকে সহযোগিতা করতে চাই এবং সবসময় আপনাদের পাশে থাকতে চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য হামিদুর রহমান। এখন বক্তব্য রাখবেন আমার শ্রদ্ধেয় প্রবীণ রাজনীতিবিদ, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, ঢাকা দক্ষিণ সিটি সম্মানিত প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম সাহেব। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, এখানে উপস্থিত সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এবং ঢাকা জেলা প্রশাসক সহ উপস্থিত জেলা প্রশাসনের নেতৃবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, ঢাকা সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার, চিফ বর্জ্য অফিসার সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং বিডি ক্লিনের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি প্রথমেই ঢাকা সিটি দক্ষিণের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে উনি আজকে আমাদের এই প্রোগ্রাম উদ্বোধন করার জন্য এসেছেন এবং সবচেয়ে ঢাকা শহরে তিনি নিজেই যেটা বলেছেন, এই আবর্জনা দিয়েই তৈরি কিন্তু আজকের এই কারমাগিচর। কারমাগিচর যদি আপনি নিচে 20 ফিট যান তারপরে আপনি পলিথিন পাবেন, আবর্জনা পাবেন। তো কাজেই আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী, ইতিমধ্যে মাননীয় মন্ত্রী যেটা জানেন বারবার আমাদেরকে নিয়ে বসছেন এবং ঢাকার এই যে 8 লেন হচ্ছে, এই যে 8 লেনের কাজ যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা যদি কমপ্লিট হয়ে যায় এই কামরাঙ্গীরচর এবং লালবাগের এই সাইজের চেহারা চেঞ্জ হয়ে যাবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিয়ত আমাদেরকে বলছেন কত দ্রুত এই কাজগুলো করা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। তা আমি বক্তব্য দীর্ঘায়িত না করে ঢাকা সিটি কর্পোরেশন সবসময় আপনাদের পাশে থাকবে। আপনারা যদি এই সমস্ত কর্মকাণ্ড পরিচালিত করেন ইনশাল্লাহ আমরা সহযোগিতার হাত বাড়াবো। তা আমি আবার বিডি ক্লিনকে ধন্যবাদ জানাই, মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আমি প্রশাসক মহোদয়ের সাথে একটু যোগ করে এটুকুই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পরিকল্পনা ঢাকা নগরীর চারদিকে চতুর্দিকে 8 লেনের রাস্তা করে চতুর্দিকের নদীগুলোকে সংস্কার করে যাতে নৌ চলাচল এবং সড়ক চলাচল মানুষের সুবিধাজনক অবস্থায় নিয়ে আসা যায়। এই জন্যে আমরা বারবার মিটিং করছি, আলোচনা করছি, কাজ চলমান আছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমি শপথ বাক্য পড়ানোর আগে এইটুকুই বলবো যে আমরা মানুষের ভোটে নির্বাচিত জনগণের সরকার। আমরা কখনোই আপনাদেরকে বলবো না যে বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে দেব। আমরা এক বিন্দু আপনাদেরকে বলবো না যে আপনাদেরকে আমরা কানাডা উপহার দেব, আপনাদেরকে আমরা আমেরিকা বানিয়ে দেব। আমরা বলবো না যে উন্নত বিশ্বের একটি রাষ্ট্র বানিয়ে দেব। আমরা শুধু এইটুকুই বলতে চাই আমাদের দেশটি যেরকম আছে আমরা সেরকমই রাখবো, একটু ভালো করব, বাসযোগ্য করব, পরিষ্কার রাখবো, গ্রিন করব। বাংলাদেশ যাতে মানুষের কাছে একটি সুন্দর দেশ হিসেবে পরিচিত হয় এবং এই যাত্রা নিয়েই সরকারও কাজ করছে এবং বাংলাদেশ ক্লিন, যেটা সংক্ষেপে বিডি ক্লিন, তারাও তাদের জায়গা থেকে যে কাজটি করছে। আপনাদেরকে আসলে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করবার কিছু নাই। আপনারা নিজের ব্যক্তিগত জীবনের যে ছুটির দিনের যে অংশটুকু একটা ভালো কাজে আপনারা নিয়োজিত করছেন, এটি নিশ্চয়ই মহান আল্লাহ আপনাদেরকে এর ওসিলায় অনেক ভালো কিছু আপনাদেরকে দিবে এবং রাষ্ট্রের মানুষ, জনগণ যে এলাকায় উপকৃত হচ্ছে তাদের দোয়াও আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ।